দাইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে কলকাতা হাইকোর্টের তরফে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 1 আগস্ট 2024। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্যান্ডিডেটরাই তোমরা এখানে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং এই পোস্টটি তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে, বাট লাইকলি টু বি পার্মানেন্টের মতোই কাজটি তোমাদের থাকছে। বয়স, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে সমস্ত বিষয় আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। এখানে যে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অরিজিনাল সাইড এবং অ্যাপিলেট সাইড দুই সাইডে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল শূন্য পদ রয়েছে 70টি। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো একবার দেখে নেবে। আনরিজার্ভ এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 23টি, এক্স সার্ভিসম্যানদের রয়েছে 12টি, স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে 7টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য রয়েছে 3টি এবং আনরিজার্ভ যারা লোকোমোটর ডিসেবিলিটি পার্সন রয়েছে তাদের জন্য রয়েছে 3টি, লোয়ার ভিশনদের জন্য রয়েছে 3টি। এসসি কাস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য টোটাল শূন্যপদ সংখ্যা রয়েছে 32টি এবং এসসি এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য 17টি, এক্স সার্ভিসম্যানদের জন্য 5টি, এসটি ক্যান্ডিডেটের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি এক্সাম্পটেডদের জন্য রয়েছে 13টি, ওবিসি এ 16টি, ওবিসি এ এক্সাম্পটেডদের জন্য রয়েছে 7টি, ওবিসি বিদের জন্য রয়েছে 11টি শূন্যপদ এবং ওবিসি বি এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 4টি শূন্যপদ। টোটাল এখানে রয়েছে 245টি, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল মিলিয়ে 291টি শূন্য পদে তোমাদের এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হবে। এর জন্য তোমাদের যে স্যালারি রয়েছে পে স্কেল লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে তোমাদের স্যালারি স্টার্টিং হবে এবং 58,500 টাকা অবধি তোমাদের স্যালারি থাকছে এবং মিনিমাম পে রয়েছে 24,100। অর্থাৎ আদার্স যে অ্যালাউন্স রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই আদার অ্যালাউন্সগুলি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি। অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থেকে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা যে কোনো রিকগনাইজড বোর্ডের তরফ থেকে, এবং সাথে যে ভার্নাকুলার স্টেটের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলি তোমাদের যদি জানা থেকে থাকে, নলেজ থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এজ লিমিট মিনিমাম তোমাদের 18 বছর এজ লিমিট চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 40 বছরের মতো বয়স থাকতে হবে। এসসি এসটিরা 5 বছর ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা তোমরা তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে আর ডিসেবিলিটি পার্সনরাও তোমরা 35 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারো। বয়সের সময়সীমা তোমাদের কিন্তু 1/1/2024 তারিখ থেকেই এখানে কাউন্ট করা হবে এবং তোমাদের বয়সের যে প্রমাণপত্র রয়েছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট হিসাবেই তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্রটি এখানে গ্রহণ করা হবে। রিজার্ভেশন অনুযায়ী তোমাদের স্পোর্টস পার্সন যারা রয়েছে, তোমাদের যে ক্যাটাগরি রয়েছে অ্যাথলেটিক্স হিসাবে ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, রেসলিং, বক্সিং, সাইক্লিং, এই সমস্ত তোমাদের যদি ক্যাটাগরির তরফ থেকে স্পোর্টস পার্সন হয়ে থাকো এবং যে অথরিটি এরিয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এই কম্পিটিশন অথরিটির তরফ থেকে তোমাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো স্পোর্টস পার্সন ক্যাটাগরি অনুযায়ী। এবং যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে 40%-এর উপরে তোমাদের ডিসেবিলিটি অবশ্যই থাকতে হবে। তোমরা আদার স্টেটের ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি হিসেবে তোমরা ক্লেম করবে, তোমরা কিন্তু কোনো রকম কোনো ক্লেম করতে পারবে না, তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসাবে ট্রিট করা হবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি হিসাবে 2010-এর যে রুলস রয়েছে হাইকোর্ট অনুযায়ী, সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। আর তোমরা যারা জব ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমাদের নো অবজেকশন প্রপার সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবং তোমাদের যে মুড অফ সিলেকশন রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেস 1, প্রথমত ফেস 1-এ তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। সাকসেসফুলি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট তোমাদের নেওয়া হবে প্রথমত। এবং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য যে সাবজেক্ট সিলেবাস রয়েছে অ্যারিথমেটিক্স থাকছে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ, এই বিষয়ের উপর তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। টোটাল 100 মার্কসের মধ্যে কোশ্চেন্স থাকবে, সময় তোমরা পেয়ে যাবে 90 মিনিটস এবং তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে প্রতিটি কোশ্চেন ভুলের জন্য 1 করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং কোশ্চেন কিন্তু অবশ্যই শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই সেট করা হবে। মার্কস অবটেন ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ফার্দার স্টেজ। অর্থাৎ স্ক্রিনিং টেস্টে যে নাম্বার রয়েছে মিনিমাম নাম্বার তোমাদের পেতে হবে, তাহলেই তোমরা কিন্তু পরবর্তী স্টেজে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। The cutoff and qualifying marks in phase 1
ওএমআর বেস্ট শ্যাল বি 50%, অবশ্যই 50% মার্কস তোমাদের পেতে হবে ফেস ওয়ানে। ফর ফেস টু এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু ফেস ওয়ানে কোয়ালিফাই হলে 50% মার্কস, তাহলে তোমরা কিন্তু ফেস টুতে কোয়ালিফাই করবে। কমপ্লিটেড রিটেন এক্সামিনেশন তোমাদের থাকছে ফেস টুতে। কেমন? অন দ্য বেস অফ রেজাল্ট অফ ফেস ওয়ান ওএমআর বেস্ট, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ইন দ্য ফেস টু এক্সামিনেশন কম্পিটিটিভ রিটেন 10 টাইমস, অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য 10 জন ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের ডাকা হবে এখানে ফেস টুতে। অফ দ্য ভ্যাকেন্সি ডিটেল আন্ডার সিরিয়াল নাম্বার 1। কম্পিটিটিভ রিটেন টেস্ট, অর্থাৎ ফেস টুতে তোমাদের কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট থাকছে। ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্টলিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট। অ্যারিথমেটিক্স থাকবে, ইংলিশ ইজাই, তারপর প্রিসাইজ রাইটিং, জেনারেল নলেজ। ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি 100 মার্কস। প্রতিটি সাবজেক্টই কিন্তু তোমাদের 100 করে মার্কস থাকবে। অ্যাগ্রিগেট টু 300, তিনটি সাবজেক্টের উপর তোমার 300 মার্কস থাকছে কম্পিটিটিভ এক্সামে। এমন সময় তোমরা পেয়ে যাবে 3 ঘন্টা সময় পেয়ে যাবে। ক্যান্ডিডেট সিকিউরিং 40%, অর্থাৎ তোমাদের 40% মার্কস তোমাদের পেতে হবে অফ দ্য মার্কস অফ ইচ 3 সাবজেক্ট। প্রতিটি সাবজেক্টে 50% ইন দ্য অ্যাগ্রিগেট শ্যাল বি কনসিডার টু হ্যাভ পাস কম্পিটিটিভ রিটেন এক্সাম ফেস টু। তাহলে কিন্তু তোমরা রিটেন টেস্ট টু পাস করবে। A certain number of candidates will be selected category wise according to merit and qualified candidate as per vacancy ratio for viva voice from the candidate those who have secured pass marks। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা পাস মার্কস সিকিউর করে ফেস টুতে, তারাই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য সিলেক্টেড শর্টলিস্টেড হবে। ফেস থ্রিতে তোমাদের ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউতে এখানে বলা হচ্ছে সিকিউরিং কোয়ালিফাইড মার্ক সিলেক্টেড ইন অর্ডার মেরিট শ্যাল বি রিকোয়ার্ড অ্যাপিয়ার টু ভাইভা ভয়েস টেস্ট 100 মার্কস। তোমাদের কিন্তু 100 মার্কসের দেখতে পাচ্ছ ভাইভা থাকছে। মার্কস অবটেন ইন কম্পিটিটিভ রিটেন এক্সাম অ্যান্ড ভাইভা ভয়েস শ্যাল বি কনসিডার দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। তোমাদের রিটেন টেস্ট এবং ভাইভার নাম্বার উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখন ফাইনাল প্যানেল তৈরি করা হবে বলা হয়েছে। কেমন? অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং। পোস্টিং আর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে after publication of final combined merit list at the time of appointment, first the post in the appellate side shall be filled up from the top in order, অর্থাৎ লিস্টের টপ অর্ডার অনুযায়ী তোমাদের প্রথমত অ্যাপিলেট সাইডে তোমাদের কিন্তু শূন্য পদে তোমাদের প্রথমে তো নিয়োগ করা হবে। আফটার ফিলিং আপ পোস্ট ইন অ্যাপিলেট সাইডে ফিল করার পর দ্য পোস্ট ইন দ্য অরিজিনাল সাইড শ্যাল বি ফিল আপ ফ্রম বিলো পয়েন্ট অন হুইচ অ্যাপিলেট সাইড পোস্ট। অ্যাপিলেট সাইডে ফিল আপ করার পর তোমাদের অরিজিনাল সাইডে কিন্তু নিয়োগ করা হবে। প্রবেশন অ্যান্ড কনফার্মেশন রয়েছে এখানে। দ্য ক্যান্ডিডেট সো সিলেক্টেড ইন দ্য অ্যাভাব মেনশন পোস্ট শ্যাল বি ইনিশিয়ালি অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রবেশন ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার। প্রথমত কিন্তু তোমাদের 2 বছরের জন্য প্রবেশন পিরিয়ডে প্রথমত নিয়োগ করা হবে। আনলেস আদারওয়াইজ অর্ডার্ড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অন সাকসেসফুলি কমপ্লিশন অফ দ্য পিরিয়ড অফ প্রবেশন সাবজেক্ট টু এক্সিস্টিং রুল, অর্থাৎ প্রবেশন কমপ্লিট করবা তোমাদের এক্সিস্টিং রুলস অনুযায়ী, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তোমাদের কিন্তু কাজটি আরও এক্সটেন্ড করা হবে এখানে বলা হয়েছে। এক্সামিনেশন ফি যে রয়েছে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী এসসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। এসটি ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা ফি। আর বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু এসসি এসটি বাদে 800 টাকার ফি পেমেন্ট করতে হবে। নো ফি নিড টু পেড বাই দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং এক্সামটেড ক্যাটাগরি। যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পন্সার্ড রয়েছে এক্সামটেড ক্যাটাগরি, তার কিন্তু কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না। নন স্পন্সারদেরও কিন্তু পুরোপুরি ফি পেমেন্ট করতে হবে। ফি ওয়ান্স পেড নট বি রিফান্ড, একবার পেমেন্ট করে তোমরা কিন্তু পরবর্তীতে কোনো রিফান্ড পাবে না। এক্সামিনেশন সেন্টার জোন এখানে রয়েছে। জোনাল ওয়ানে দেখতে পাচ্ছ যে সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য এখানে রয়েছে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর এবং মিদনাপুর, এই 5টি কিন্তু সেন্টার রয়েছে এক্সামিনেশন সেন্টার এখানে তোমাদের দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছ জোন 2তে নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা, এই 3টি কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে। Date, time, venue of the phase 1 examination. Date, time, venue and OMR based examination shall be intimated to the candidate through admit card. Admit card থ্রুতেই তোমাদের কিন্তু জানানো হবে। Which can be downloaded with production of download e-admit card. No need to be allowed enter in the examination. Admit card ছাড়া তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে না। The phase 1 examination shall be commenced from 12 noon, অর্থাৎ on the শিডিউল ডেট, যে ডেট থাকবে সেই ডেটে কিন্তু তোমাদের দুপুর 12টা থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শুরু হবে 1:30 পর্যন্ত তোমাদের এক্সামিনেশন চলবে। অ্যাডমিট কার্ডে সমস্ত ডেট, এক্সামিনেশন ডেট সমস্ত কিছু তোমরা জানতে পারবে।
অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, পোস্টের থ্রুতে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। দ্য candidate download and take printout of admit card. The candidate must take note that fact their candidature will be strictly provisionally if they not fulfill the eligibility criteria. অর্থাৎ তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না, এবং তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত কিছু তোমার এক্সামিনেশন সেন্টার ডেট সমস্ত কিছু জানানো থাকবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ক্যান সাবমিট অনলি থ্রু অনলাইন মোড, অনলাইনের থ্রুতেই তোমাদের কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারে, অফলাইনের থ্রুতে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ক্যালকাটা হাইকোর্ট .gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট সম্পর্কে অর্থাৎ আবেদন সম্পর্কে জেনে নেবে, এবং আবেদন করার কমপ্লিট একটি ভিডিও চ্যানেলে অবশ্যই চলে আসবে, তাই চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম দ্য থ্রু লিঙ্ক, এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের থ্রুতে তোমাদের আবেদন করতে হবে। Every candidate should mention his her name and date of birth in application form as per the admit card certificate, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এবং তোমাদের নাম কিন্তু সেই আবেদন ফর্মে তোমাদের বসাতে বলা হচ্ছে এখানে। নো সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট ফর এনি চেঞ্জেস ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি কনসিডার্ড অর গ্রান্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু একবারই আবেদন ফর্ম তোমাদের ফুলফিলভাবে ফিল করতে হবে, পরবর্তীতে তোমরা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করতে পারবে না। The candidate shall produce all criteria in original which he had relied upon at the time of filling up this online application during verification. ভেরিফিকেশনের সময় সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অরিজিনালি সাবমিট করতে হবে, এবং তোমাদের যে অরিজিনাল ফটো রয়েছে সেই ফটো কার্ড, তোমাদের ভোটার কার্ড, আইডি কার্ড সমস্ত কিছু তোমাদের কিন্তু আপলোড করতে হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। দ্য রেজাল্ট শ্যাল বি, যে রেজাল্ট রয়েছে রেজাল্টও তোমাদের কলকাতা হাইকোর্ট .gov.in গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে, এবং কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য, এক্সামিনেশন অ্যাটেন্ড করার জন্য। ইম্পর্ট্যান্ট ডেটস দেখতে পাচ্ছ, তোমাদের যে অনলাইন আবেদন রয়েছে, অনলাইন আবেদন কিন্তু 5/8 অর্থাৎ 5ই আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হতে চলেছে, এবং অনলাইন আবেদন কমপ্লিট ভিডিও চ্যানেলে চলে আসবে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট, আবেদন করার লাস্ট ডেট রয়েছে, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, এক্সামিনেশন ডেট রয়েছে, সমস্ত কিছু কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে, এবং কমপ্লিট অ্যাপ্লাই ভিডিও চ্যানেলে চলে আসবে, তাই চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং বলে রাখি যে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ওয়ান্স অনলি কেয়ারফুলি, মাল্টিপল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন উইল বি সামারিলি রিজেক্ট, অর্থাৎ তোমরা যদি এক বা একের বেশি অ্যাপ্লিকেশন করো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে আফটার রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট নিড টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইনক্লুডিং ফি পেমেন্ট উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু 7 দিনের মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে, বাট নট আফটার দ্য ডেট অফ ক্লোজ ডেটের আগেই তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি তোমাদের সাবমিট করতে হবে। আবেদন করার ডেটের পরে কিন্তু তোমরা কোনো সাবমিট করতে পারবে না আবেদন ফর্ম। ফর কোয়ারি, কোনো রকম কোনো তোমাদের যদি প্রবলেম হয় আবেদন করার সময় এই কন্ট্যাক্ট নাম্বার এবং এই ইমেলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, এবং তোমাদের আবেদন করার জন্য যে লিঙ্ক রয়েছে, আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং কমপ্লিট একটি আবেদন করার ফর্ম ফিল আপ ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবো, আর এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে।